লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক নবীর দায়িত্ব ছিল কার পথে দাওয়াত দেওয়া? আস্তে করে জোরে বলেন। হযরত আদম পয়গম্বরের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ইউনূস পয়গম্বরের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ইব্রাহিম পয়গম্বরের দাওয়াত ছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আইয়ুব পয়গম্বর মানুষের ময়দানে কালিমার দাওয়াত দিয়েছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মূসা পয়গম্বর একই দাওয়াত দিয়েছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মানুষের ময়দানে দাওয়াত দিয়েছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু ব্যবধান হলো আদম নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ ইব্রাহিম পয়গম্বরের উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ মুসা নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ। আর শেষ নবীর উম্মত তথা আমাদের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ, সবাই বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। প্রত্যেক নবীর কাজ ছিল আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়া। কার পথে? আল্লাহর পথে। আস্তে করে জোরে বলেন কার পথে? এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন সবচেয়ে উত্তম কথা তো তার কথা যে আল্লাহর পথে মানুষকে ডাকে। সুবহানাল্লাহ। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, এটা দাওয়াত। যিনি মুয়াজ্জিন আযান দিচ্ছেন, এটা দাওয়াত। যিনি মাদ্রাসায় পড়াচ্ছেন, দাওয়াত। যিনি পড়ছেন, এটা দাওয়াত। এই যে ওয়াজ নসিহত চলতেছে, শুনতেছেন, এটা দাওয়াত। 3 দিনের তাবলীগে গেলেন, 1 চিল্লায় গেলেন, 2 চিল্লায় গেলেন, উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে তাবলীগের মেহনত করলেন, এটা দাওয়াত। বেদাতবিহীন খানকায় গেলেন, দাওয়াত। যিনি আযান দিচ্ছেন, এটাও দাওয়াত। আপনি রাস্তায় হাঁটতেছেন, কারোর সাথে কোনো কথা বলছেন না, সুন্নতি পোশাক পরে সুন্নতি দাড়ি রেখে সুন্নত তরিকায় রাস্তা দিয়া জিকিরে ফিকিরে হাঁটতেছেন, এটাও দাওয়াত। সুবহানাল্লাহ। আপনি দোকানদার মানুষ, তাবলীগেও যান নাই, চরমনায়ও যান নাই, আপনি মাহফিলে যাওয়ারও সুযোগ হয় নাই, আপনি শুধু যখন আযান হয়ে গেছে দোকান বন্ধ করার সময় কাস্টমারকে দাওয়াত দিলেন বা পাশের আরেকজনকে দাওয়াত দিলেন, ভাই চলেন নামাজে যাই, এটা দাওয়াত। সুবহানাল্লাহ। আপনি দোকানদার না, আপনি একজন ঘরের গার্জিয়ান, আপনি ঘর থেকে মসজিদে আসার পথে মহিলাদেরকে বলে আসলেন, এই আমিও মসজিদে যাচ্ছি, তোমরাও নামাজ পড়ে নিও, এটা দাওয়াত। সুবহানাল্লাহ। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহর পথে দাওয়াত দেওয়া সর্বোত্তম কথা, সর্বোত্তম কাজ। সুবহানাল্লাহ। এটা সমস্ত নবীদের দ্বারা আল্লাহ করাইছে। সুবহানাল্লাহ করে বলেন না। তাহলে সমস্ত নবীদের কাজ ছিল কার পথে মানুষকে দাওয়াত দেওয়া? এটা নবীওয়ালা কাজ, নবীরা করেছেন। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম নিজের মন গড়া কালিমার দাওয়াত দেয় নাই। আল্লাহর পক্ষ থেকে যেভাবে বলা হয়েছে সেভাবে দাওয়াত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন, আসমানী কিতাব।
তবে স্বলক্ষ পয়গম্বরের কাছে আল্লাহ তাআলা প্রত্যেককে আলাদা আলাদা কিতাব দিছে এমন না। আল্লাহ তাআলা আসমান থেকে কিতাব দিয়েছেন লক্ষাধিক নবী রাসূল পয়গম্বরের কাছে মাত্র 104টা। বুঝে থাকলে বলেন আসমানি কিতাবের সংখ্যা মোট কয়টা? 104টা। আবার প্রসিদ্ধ কিতাব যেগুলোর নাম আমরা জানি এমন কিতাব মাত্র 4টা। কয়টা? 4টা। দিক কয়টা? আমরা বলি না চতুর্দিক, দিক কয়টা? 4টা। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। কিতাবও 4টা। আল্লাহ তাআলার সেরা ফেরেশতা 4 জন। আল্লাহ তাআলা আসমানি গ্রন্থ 4টা যেই নবীর কাছে বানাইছেন, যেই 4 নবীর কাছে সেরা নবীও 4 জন, সেরা কিতাব 4টা। আল্লাহর নবীর প্রধান 4 জন খলিফা তথা প্রধান সাহাবী 4 জন, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আসমানি 104টা কিতাব নাযিল করেছেন। 104টা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব মোট কয়টা? 4টা। আবার এই 4খানা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআন। যে কোরআন নিজের সিনাটাকে লৌহে মাহফুজ বানায়া একজন হাফেজ, কি জানি নাম, যে পাগড়ি নিল নাম কি? নোমান। হাফেজ মুহাম্মদ নোমান সিনাটাতে লৌহে মাহফুজ বানায়া 30 পারা কোরআন এই সিনায় জায়গা বানায়া নিছে। এই হাফেজে কোরআন যে কোরআন হিফজ করেছেন, এই কোরআনটা আসমানি 104খানা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব। সুবহানাল্লাহ। আসমানি অন্যান্য কিতাব তথা 103টা কিতাব আর কোরআন নাজিল হওয়ার ভিতরে অনেক ব্যবধান আছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত শরীফ নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কিতাব আকারে বাইন্ডিং করে জিবরাইলের মাধ্যমে পাঠায়া দিলেন। হযরত জিবরাইল মুসা পয়গম্বরের কাছে আসলেন, সালাম বিনিময় হলো। তাওরাত কিতাবখানা হাতে তুলে দিয়া কয়, আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য আপনার মাধ্যমে তাওরাত শরীফ অবতীর্ণ করেছেন। পৃষ্ঠাগুলো উল্টায় উল্টায় আপনার উম্মতদেরকে আপনি বিধানগুলো শোনায়া দেন। হযরত মুসা পয়গম্বর তাওরাত শরীফ কিতাব গ্রহণ করলেন, কিতাবুল্লাহ হিসেবে গ্রহণ করে নিলেন। পৃষ্ঠা উল্টা উল্টা উম্মতদেরকে শোনায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমানি শ্রেষ্ঠ 4খানা কিতাবের মধ্যে আরেকটা কিতাব হলো জাবুর, হযরত দাউদ পয়গম্বরের উপর অবতীর্ণ করেছেন। আসমান থেকে কিতাব আকারে বাইন্ডিং করে জিবরাইলের মাধ্যমে পাঠায়া দেয়। হযরত জিবরাইল আমিন দাউদ পয়গম্বরের কাছে সালাম বিনিময় হওয়ার পরে হাতের মধ্যে জাবুর কিতাব তুলে দিয়া কয়, নেন হে দাউদ পয়গম্বর, আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য কিতাব দিয়েছেন। পৃষ্ঠা উল্টা উল্টা উম্মতদেরকে বিধানগুলো আপনি শোনায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল শরীফটা আসমান থেকে কিতাব আকারে বাইন্ডিং করে জিবরাইলের মাধ্যমে পাঠায়া দিলেন। হযরত জিবরাইল ইনজিল শরীফটা হযরত ঈসা পয়গম্বরের কাছে পৌঁছায়া দিয়া কয়, হে পয়গম্বর ঈসা পয়গম্বর, আল্লাহ তাআলা আপনার উম্মতকে কিতাব দিয়েছেন, আপনার মাধ্যমে আপনি পৃষ্ঠা উল্টা উল্টা বিধানগুলো উম্মতদেরকে শোনায়া দেন। তবে ভাইরা আমার 30 পারা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কিতাব আকারে বাইন্ডিং করে পাঠান নাই, আল্লাহ তাআলা পয়গম্বরের সিনার উপরে নাযিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বয়স যখন প্রায় 40-এর কাছাকাছি হয়ে গেল, একদিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে চাইলেন, হে আবুল কাসেম, ওগো আমার প্রাণের স্বামী গো, কি হয়েছে আপনার? মাঝে মাঝে তাকায় দেখি আসমানের দিকে চায় চায় কি যেন ভাবেন।
মাঝে মাঝে ভাবেন বসে বসে কি যেন গবেষণা করেন, মন খারাপ করে বসে থাকেন, কি হয়েছে আপনার? ভেবেছিলাম আমার মতো একজন বয়স্ক মহিলা বিবাহ করার কারণে বুঝে আপনার মন খারাপ হতে পারে। পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম এই জন্য আপনার মন একটু খারাপ হয় না। এরপরে ভেবেছিলাম টাকা পয়সার জন্য বুঝে আপনার মন খারাপ। পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম মালা বুদ্ধা মিনহু, তথা জানা হলেই নয়, কতটুকু টাকা পয়সা নিজের কাছে রাখা বাকি টাকা পয়সা গুলো গরিব মিসকিনদের মাঝে আপনি বিলায় দেন। যেরকম সুবহানাল্লাহ। হ্যাঁ আবুল কাসেম, আমার প্রাণের স্বামী, কি হয়েছে আপনার? আল্লাহর হাবিবকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো নাম বলে ডাকতেন না, সন্তানের পিতা বলে ডাকতেন। ডাক দিতেন হে আবুল কাসেম, তথা হে কাসেমের আব্বা। সুবহানাল্লাহ। সমাজে এখনো অনেক মহিলা আছে স্বামীর নাম মুখ দিয়ে আনতে পারতেন না, আছে না নাই? ডিজিটাল যুগের কিছু পোলাপাইনের কথা ভাবতেন, এগুলা হিসাব করে লাভ নাই। যত গ্রামে আসবেন গ্রামের মানুষ সরল বেশি, গ্রামের মানুষের টাকা কম, মহাব্বত বেশি। যত ওটা ওটা বিল্ডিং দেখবেন, শহরে যাবেন, ঝিনাইদহ শহরে যাবেন, কুষ্টিয়া শহরে যাবেন, যাইতে যাইতে রাজধানী ঢাকা শহরে যাবেন, যত ওসা ওসা বিল্ডিং দেখবেন, অধিকাংশ বিল্ডিং এ জামাই বউ মিল নাই। খবর নিয়ে দেখেন, গ্রামের মানুষ আমার স্ত্রী আমার কাপড়টা ধুয়া দেয়, যদি বাড়ি থেকে বের হয় শহরে তখন আমার জুতাটা নিজের হাত দিয়ে মুছা দেয়, নিজের হাতে রান্না করে প্লেটটা ধুইয়া মহাব্বতের সাথে খাওয়ায়। আর বড় লোকের বউ জীবনে প্লেটটা ধুইয়া খাওয়ায়, খাওয়ায় তো কামলা বেটি। শেষে দিয়ে কি হয়, কিছু কিছু ক্ষেত্রে এমনও দেখা যায় যে খাওয়ায় কামলাতে মহাব্বত বউ ধুইয়া। এগুলো কেন হচ্ছে সমাজে? স্বামী স্ত্রী মিল নাই, বেশি শিক্ষিত তো, বেশি পয়সাওয়ালা, অনেক শিক্ষিত, ইল্লা মাশাআল্লাহ কিছু ফ্যামিলি আছে ভালো, অধিকাংশই শহরে যায় দেখবেন এমন অবস্থা। একটা আরেকটার নাম লয়ে দেখে, যেমন নাম হচ্ছে সাগর, বোন নাম হচ্ছে নদী। ঘুমায় গেছেন নাকি আপনারা? স্বামীর নাম সাগর, বোন নাম নদী। এরা তো আর জামাই বউ কয় না, এরা একটা হাজব্যান্ড ওয়াইফ, ইংলিশে কয়। কোন অসুবিধা নাই, কিন্তু স্বামী স্ত্রী মানুষের সামনে হোক যেমন হোক নাম বলে না।